গাইস আমি এটা ভিডিওর মাধ্যমে বলছি। হ্যালো গাইস, গুড মর্নিং। সো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আজকে আমরা মানে নতুন করে ভিডিও আমরা মানে বানানোর চেষ্টা করছি। তো ঠিকঠাক হয়তো আমার কথা বলতেও একটু প্রবলেম হচ্ছে, তারপর প্রথম আজকে তো প্রথম আমি মোটো ব্লগিং করছি। দেখুন এই যে আমি আজকে বিশ্বকর্মা পুজো ছিল, তো বিশ্বকর্মা পুজো টুজো দিয়ে দেখুন এখানে বাইকে আপনারা হয়তো বা ফুল টুল দেখতে পাবেন। এই যে দেখুন আমরা ফুলের মালা দিয়েছি। ফুলের মালা দেওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়ি থেকে, ঠিক আছে। আর বেরিয়ে আমি কোথায় যাচ্ছি দেখুন গাইস, প্রথমত আপনাদেরকে বলি যে আমি একটা কাজ পেয়েছি, যেটা হচ্ছে আমি হন্ডা শোরুমে কাজ করি, আমাদের মেদিনীপুর আরকে হন্ডা শোরুমে। তো এইখানে আমরা কাজ করি, আমি যেহেতু কাজ করি সেহেতু আমার কিন্তু ভিডিও বানাতে এতটা টাইম হয় না। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো ছিল, যদিও আজকে গাড়িটা অনেক সেল বেশি, কিন্তু কিছু করার নেই। সত্যি কথা বলতে আজকে তো আমি তাড়াতাড়ি যেতে পারছি না, মানে যেতে পারিনি। তো এই যে আজকে আমি বেরিয়েছি, আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 11টা বাজে। আর আমাকে শোরুমে ঢুকতে হয় প্রতিদিন 9:30 মতো টাইমে, ঠিক আছে। তো কি আর করা যাবে, আজকে যেহেতু লেট হয়ে গেছে। আর পুজো টুজো আপনাদেরকে দেখাতে পারিনি এই কারণে যে অফিস টাইমে লেট হচ্ছে বলে, ঠিক আছে, সেই জন্য। তো কোনো রকমে এখন মোটামুটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা একটা জঙ্গলের লোকেশনে আছি। তো এই রাস্তাতে জঙ্গলের পথ দিয়ে বেরোচ্ছি, আমরা যাচ্ছি মেদিনীপুর, ঠিক আছে। তো এইগুলো হয়তো আপনাদেরকে পরে ডিসকাস করে বোঝানোর চেষ্টা করব। তো যাই হোক, মোটামুটি চলো এখন জঙ্গলটা আমরা পেরিয়ে যাই, দেন কথা বলছি, ঠিক আছে। তো গাইস আমার হেলমেটের একটু প্রবলেম আছে, ঠিক আছে। হেলমেটটা সবসময় নিচের দিকে নেমে যাচ্ছে, সেই জন্য আমি কিন্তু মানে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না। আর এই যেহেতু দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, ডোখালের অবস্থা, বাবা মানে। আর সত্যি কথা বলতে গ্রামে গঞ্জের রাস্তায় এরকমই হয়, ঠিক আছে। আর আমি যেহেতু শর্টকাট ধরেছি মেদিনীপুর যাওয়ার জন্য, পিড়াকাটা টু মেদিনীপুর যাচ্ছি না, আমি পিড়াকাটা থেকে একটু গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, সেই জন্য কিন্তু আমার একটু ইয়ে হচ্ছে আর কি, মানে একটু প্রবলেম হচ্ছে রাস্তাঘাটে। আর হেলমেটটা হিলছে দুলছে, সেই জন্য কিন্তু আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না। আগে দেখতে পাচ্ছেন যে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে যাচ্ছে সবাই, ঠিক আছে। তো সবাই হয়তো ভাববে যে কিসের কি ভিডিও করছে না করছে, সবাই গ্রামের মানুষ তো একটু হয়তো অজানা থাকলেও থাকতে পারে। তো যাই হোক, আমরা এখন জঙ্গলটা পুরোপুরো বের হয়ে যায়নি, ঠিক আছে। আপনাদেরকে একটু আগেই বললাম যে জঙ্গলটা বেরিয়ে কথা বলছি, কিন্তু জঙ্গল থেকে হালকা করে দেখুন ডান দিকে মাঠ আর বাম দিকে হচ্ছে জঙ্গল। তো এইভাবেই মোটামুটি চারিদিকে সব রকম ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর কিছু করার নেই, এখন যেতে তো হবে, কাজ তো করতে হবে। তো চলো এখন যাওয়া যাক। আর তো রাস্তা খারাপ গাইস। এই কিছুদিন আগে 2-3 দিন আগে ওয়েস্ট বেঙ্গলে মানে বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হলো, অনেকটাই বেশি বৃষ্টিপাত হয়েছে, দেখতে পাচ্ছেন। এইগুলো ডাঙ্গা রহর জমি, তো এইগুলোতে কখনোই জল থাকে না, ঠিক আছে। কিন্তু পাশাপাশি দেখুন জল দেখা যাচ্ছে, ঠিক আছে। চাষিরা কিন্তু চলে এসেছে মাঠে, কাজবাজ করছে। অবশ্য আমিও একটা চাষি ঘরেরই ছেলে, মা বাবা চাষবাসের উপরেই নির্ভর, সব কিছু মানুষ করেছে আমাদের দু ভাইকে চাষবাস করেই, ঠিক আছে। পাশাপাশি আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করছি জঙ্গলের সামনে, জঙ্গলের যে ঢল জলটা, সেই জলটা চলে এসছে। এখানে দেখুন আঙ্কেল এখানে স্প্রে করছে ধানি জমিতে, যাতে না পোকা লাগে, ঠিক আছে। এখানে দেখুন ওষুধ ফষুধ রাখা আছে। তো এই সকল মোটামুটি গ্রামের দিকে আপনারা যদি ঘুরতে আসেন কখনো, এই সকল ভিউ কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আরে বাবা রে, চলো চলো চলো, অবস্থা খুবই খারাপ গাইস। ফোনটা সবসময় নিচের দিকে নেমে যাচ্ছে, সেই জন্য আপনাদেরকে রাস্তাটা পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, জানেন। তো আমি তাও চেষ্টা করছি যাতে আমি দেখাতে পারি। আর আমার হেলমেটের অবস্থা একেবারে অন্যরকম হয়ে গেছে গাইস। চলো এখন কি আর করা যায়, এখন বেরোতে তো হবে। একটু হয়তো জোরে যাওয়া যাচ্ছে, আবার একটু কিছু করার নেই। চলুন গাইস, আমি এখন আর ক্যামেরা করছি না, ঠিক আছে। একটু পরে আপনাদের সঙ্গে দেখা করছি। দেখুন বাম দিকটা তো কত জল, দেখুন এখানটাতে আমি দাঁড়িয়ে গেলাম জলটা দেখানোর জন্য। দেখুন এই পাশে জঙ্গল, জঙ্গল থেকে জলটা নেমে এসছে, ঠিক আছে।
আমরা এখন জঙ্গল পেরিয়ে চলে এসেছি, একটা গ্রামে ঢুকছি। গ্রামের নাম হচ্ছে গড়মাল। হ্যাঁ, এখানে দেখুন পোস্টারে লেখা আছে সাইডে। তো আমাদেরকে একটু জলদি যেতে হবে, তার কারণ টাইমটা অনেকটা হয়ে গেছে। আজকে বিশ্বকর্মা পুজো, দেখতে পাচ্ছেন এখানে একটা ঠাকুর হয়েছে। তো আজকে এখনও পর্যন্ত পুজো হয়নি। এই ছাগল চলে এসছে মাঝখানে, কী আর করা যায়, দেখে যেতে হবে, নাহলে গাইস একটু শরীর খারাপ হয়ে গেছে। ছাগল এরকম যদি রাস্তার মাঝে চলে আসে আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কারণবশত, তখন কিন্তু ছাগলের বাচ্চা নিয়ে নেয়। এই গ্রামের দিকে একটা কথা প্রচলিত আছে, যেটা হচ্ছে যদি তুমি ছাগল বা কোনো কিছু ছাগল ভেড়া বা কোনো কিছু জীবজন্তু যদি অ্যাক্সিডেন্ট করো, তখন সেইখানে কী হবে, তোমার যে জরিমানাটা আছে সেই জরিমানাটা যে কত মানে দিলে শেষ হবে সেটা কিন্তু কেউ শেষ করতে পারে না সহজে, ঠিক আছে। সবাই কিন্তু একটা কথা প্রচলিত আছে, সবাই এটা বাচ্চা মানে ধরো যদি একটা ধাড়ি ছাগল হয়, ধাড়ি ছাগলটাকে তুমি যদি মেনে দাও তাহলে কী হবে, বাচ্চার বাচ্চা অ্যান্ড তার বাচ্চা, এবারে তার বাচ্চা এইরকমভাবে মানে যত লতের লোত আসবে ঠিক ততটাই কিন্তু তারা ডিমান্ড করবে তাদের টাকাটা, ঠিক আছে, জরিমানাটা। তো এইভাবে কিন্তু হয়, ঠিক আছে। তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক। আপনাদেরকে মাঠে যদি সামনে কোনো ভিউ পাই সেগুলো আপনাদেরকে একটু তুলে ধরবো, তারপরে রাত্রে ভিডিও করব, ঠিক আছে। এখন মানে ভিডিও তো আর করতে পারবো না সেরকমভাবে, ঠিক আছে। তারপর তাড়াতাড়ি গিয়ে আমাকে তো একটু কাজ করতে হবে। আমি ধরুন সকাল থেকে গিয়ে কোনো রকম কিছু করতে পারবো না, তো সেই জন্য আর কি মানে সকাল থেকে ধরুন কিছু করে নিই। এই যে দেখুন ভিউটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে। বিশাল এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আদার্স কোনো জায়গাতে পাবেন না আপনি, ঠিক আছে, একমাত্র গ্রাম্য এলাকা ছাড়া, ঠিক আছে। চলুন তো একটু দেখা যাক। হ্যাঁ, যেখানে দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু সাইকেল উল্টে গেছে, তো এটা হচ্ছে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। তো জঙ্গলে মানে কাঠ এরা কিন্তু কাঁচা কাটেনি, যেগুলো দেখে মনে হলো শুকনো কাঠে এরা কেটে বিক্রি করে। আবার বাবারে ডাল দিকে যে জল হয়েছে, বৃষ্টি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ঠিকঠাক, ঠিক আছে, তাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন এই খাল বিলগুলো সব জলে ডুবে গেছে, এগুলোতে কিন্তু ধানই জমি, ঠিক আছে, এইরকম ঠিক ধানের জমি, কিন্তু এই জমিগুলো হচ্ছে ডুবে গেছে, ঠিক আছে, ওই খালের পাশাপাশি জমি, তো সেই জন্য ডুবে গেছে। তো চলো এখন ভিউটা দেখতে আমরা আগের দিকে একটু এগিয়ে যাই। এখানে আবার দাঁড়িয়ে গেছে, কী ব্যাপার, কী হলো জানি না। ভাই এখানে মাছ ধরছে বড়শি নিয়ে সকাল থেকে না কখন থেকে জানি না। তো আমরা যখন ছোটো ছিলাম ঠিক এরকমভাবে কিন্তু মাছ ধরতাম, আমরাও কিন্তু একটা সময় এই দিনগুলো কাটিয়ে এসেছি। আজকেও সেই একটা ছোট্ট রকম স্মৃতি মনে পড়ে গেল ভাইকে দেখে। এখানে দেখো গাইস বাচ্চাগুলো খেলা করছে। গাইস সত্যি কথা বলতে রাস্তার ভিউ না মানে আলাদা রকমই আসে, কিন্তু কি বলেন তো আমরা কিন্তু সব কিছু সবসময় তুলে ধরতে পারি না। ধরুন হয়তো আমি পুরোটা যদি ভিডিও করি, আমার লং যে ভিডিওটা হবে ডিস্টেন্সটা অনেকটা হয়ে যাবে, তো সেই জন্য হয়তো আমি কেটে ভিডিওগুলো বানাই, মানে আজ থেকে বানাবো। সরি গাইস, অনেক কথার ত্রুটি হয়ে যাচ্ছে, তো অনেক দিন পর হয়তো ভিডিও বানাচ্ছি। আজকে আমার মোটো ব্লগ হচ্ছে ফার্স্ট ব্লগ, ঠিক আছে। জানি না কীরকমভাবে প্রেজেন্টেশন করতে পারছি আপনাদের সামনে, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজ গুণে, নিজেদের ছেলে, নিজেদের ভাই, দাদা, যেটা ইচ্ছে মনে করে, ছেলে মনে করে আমাকে একটু ক্ষমা করে দেবেন, ঠিক আছে। আর ভিডিও দেখবেন, যদি ভালো লাগে, কেমন কি লাগছে না লাগছে একটু কমেন্টে জানাবেন, তাহলে আমি একটু উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। এর আগেও আমি ভিডিও বানিয়েছি, কিন্তু ভিডিও বানালে কী হবে, তখন আমি কিন্তু মানে ভিডিও বানিয়ে ছেড়ে দিয়েছি, উৎসাহ পাইনি, কারোর কাছ থেকে মোটিভেশন পাইনি। আর নতুন চ্যানেলের ক্ষেত্রে এরকমই হয়। তো যাই হোক, ভাবছি যে এই যে আমি শুরু করলাম আর ছাড়বো না, এখন মোটামুটি চলে যাবে কন্টিনিউ, দেখা যাক কত দূর কী করতে পারি।
গাইস আপনারা তো সকলে প্রায় মোটো ব্লগিং করেন, কিন্তু সত্যি কথা বলতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো গাইস। মানে গ্রাম্য এলাকায় মানে এমন একটা জিনিস থাকে যেগুলোর জন্য কিন্তু খুব একটা স্পিডে যাওয়া যায় না, ঠিক আছে। এইগুলো হচ্ছে রান, এই যে সামনে প্রায় চলে এসছে, দেখুন কতগুলো বাম্পার আছে। এই যে মোড়টা আছে দেখুন, এইখানে বাম্পারগুলো একখানা, দুখানা, তিনখানা, চারখানা, পাঁচখানা, একসাথে পাঁচখানা গাইস বাম্পার। কীভাবে মানে জোরে যাওয়া যাবে আপনি বলুন। এইখানে আবারও পাঁচখানা, এভাবে যেতে হচ্ছে। আরে বাবারে, আগে দৌড়ে যাচ্ছে মনে হচ্ছে, তবে সঠিক জানি না ডুয়েট কিনা, ঠিক আছে। আমার মনে হলো যে ডুয়েট, তাই বললাম গাইস। খারাপ মাইন্ডে কেউ নেবেন না, ঠিক আছে। চলো তাদেরকে একটু এগোনো যাক। গাইস আমি এটা ভিডিওর মাধ্যমে বলছি, ঠিক আছে। কেউ পার্সোনালি কিছু মনে করবেন না, ঠিক আছে। আমি কিন্তু কিছু করছি না, ঠিক আছে। এদেরকে কিছু খারাপ বলছি না, হয়তো এরা ভাই বোনও হতে পারে, তো সেই জন্য সরি গাইস, ঠিক আছে। জাস্ট ভিডিওটা একটু এন্টারটেইনিং করার জন্য দেখালাম আপনাদেরকে। এরা হয়তো ভাই বোনই, হ্যাঁ এরা ভাই বোন। আমারও পাশাপাশি কোনো একটা গ্রামের ছেলে ছিল, ঠিক আছে। তো তাদের মানে এরা ভাই বোনই, ঠিক আছে। তো তাদেরকে দেখালাম, হয়তো আমাকে যদি চিনতে পারে তো এরা চলে আসবে পেছনে, ঠিক আছে। আমি যদি দেখা দিই, কিন্তু আমাকে চিনতে পারেনি গাইস, ঠিক আছে। সেই জন্য আর কিছু বললাম না, সরি গাইস। আপনার প্রথমে যেটা বললাম যে মানে ডুয়েট হতে পারে, তো এরা ডুয়েট নয়, ঠিক আছে। এদেরকে আমি চিনি, পাশাপাশি গ্রামের। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে আমি আপনাদেরকে দেখাবো, মানে এদের সঙ্গে পরিচয় করাবো, ঠিক আছে। এই যে মেয়েটা আসছে, এ হচ্ছে নার্সিং করে। এই যে আমাকে করার ধান্দা, আমাকে ওভারটেক করার ধান্দা, ঠিক আছে। আমি বুঝতে পারছি এই যে ভিডিও করছে না, আমার একটু লজ্জা লাগবে, সেই জন্য ওভারটেক করার ধান্দা। বুঝতে পারছি ব্যাপার দাদা ভাই, তোদেরকে আমি ওভারটেক করতে এখন দেবো না, ঠিক আছে। চলো, আমি লুকিং গ্লাসে দেখে নিলাম, ঠিক আছে। তো সেই জন্য বললাম যে ওরা আমাকে ওভারটেক করার চেষ্টা করছে। যাই হোক, চলো এখন। মানে সকালে পুজো করেছি, ঠিক আছে। পুজো করে তো খাবার খাইনি গাইস, খাবার খেতে হবে। আর এমনিতেই প্রায় 12টা বাজতে যায়, কিছু করার নেই। দাদা এখানে মালা নিয়ে বসে আছে, গাড়িতে পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছে, ঠিক আছে। চলো যাওয়া যাক, কী আর করা যায়। খাবারটা খেয়ে নিই, চলো। গাইস মেদিনীপুর পৌঁছে গেছি, এখন আমাদেরকে খাবার দোকানটা দেখতে হবে। এবার খাবার দোকান পাশাপাশি, রাস্তার পাশাপাশি সেরকম পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি দাঁড়াইনি, ঠিক আছে। দেখা যাক যেখানে পাওয়া যাবে সেখানে দাঁড়িয়ে হালকা করে কিছু খেতেই হবে। শুধুমাত্র প্রসাদ খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, ঠিক আছে। আর এছাড়া অনেক লেট হয়ে গেছে, তো দেখা যাক মোটামুটি কী খাওয়া যায়, পাশাপাশি কী দোকান পাওয়া যায়। মনে হচ্ছে আগে বাম দিকে একটা এখন খাবার কোনো একটা দোকান আছে, তো সেই দোকানটাতে ঢোকা যাবে, ঠিক আছে। ওই যে আগে দেখা যাচ্ছে মনে হচ্ছে। সো চলো গাইস, পেয়ে গেছি এখানে, খাবার খেয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে দেখুন, চলো এখন গাড়িটা পার্কিং করে দেন আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে। বন্ধুরা দোকানে ঢুকে আমি কচুরি চাইছিলাম, তো কচুরি তো পেলাম না। এখানে দুটো সিঙ্গারা নিয়ে খেতে বসেছি, আর আমাকে অফিস থেকে ফোন করা হচ্ছে যে তোমার এতটা লেট হচ্ছে কেন। তো জলদি করে আমরা অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে আপনাদেরকে অফিসের যে ভিউটা, সেই ভিউটা একটু সামান্য তুলে ধরার চেষ্টা করলাম। তো এখন আমাদের যে পুজো হচ্ছে, সেই পুজোর ঠাকুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এখানে দেখুন গণেশ ঠাকুরও আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু গণেশ ঠাকুর হচ্ছে যদিও আছে এটা শোরুমে, কিন্তু আমাদের ওয়ার্কশপে বিশ্বকর্মা পুজোটা হয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা এই শোরুমের ভিউটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি শোরুমে থাকি। তো এখানে একটা দিদি হাই করছে, আলো করছে, দেন আমরা কিন্তু সারাদিন কাজ করার পরে রাত্রেবেলা কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের যে রাস্তার মাঝে অনেক লাইট, সেই জন্য কিন্তু আমি ভিডিও আর করার চেষ্টা করলাম না। যাই হোক, মোটামুটি চলো এখন আমরা বাড়িতে যাওয়ার পথে
আমরা কিন্তু দাদার কাছে একটু ঢুকবো। দাদার গ্যারেজ রাস্তাতেই পড়ে, তো ওখানেও বিশ্বকর্মা পুজো হয়েছে। এই যে রেলগেটটা আছে, রেলগেটটার পরেই কিন্তু আমরা পাবো। কিন্তু এইখানে রেলগেটে দেখতে পাচ্ছি যে রেলগেট পড়ে আছে, এবং আমরা কিন্তু এখানে ওয়েট করছি, ট্রেন বেরোচ্ছে। এখানে একটা মালগাড়ি চলে এসেছে। তো যাই হোক, মোটামুটি এখন আমরা চলে এসেছি দাদার গ্যারেজে। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ভালোভাবে সাজানো আছে। আর এইখানটাতে দেখতে পাচ্ছেন যে পুজো হয়েছে, বাট আমাকে এখানে ডাকছে দাদার মালিক। তো চলো এখন ভেতরে গিয়ে আপনাদেরকে ঠাকুরটা দেখাই। এই যে দেখুন ঠাকুরটা অনেক সুন্দর হয়েছে। আর দাদার গ্যারেজের কাছেই দেখুন সব কিছু করা আছে। এই যে দেখুন এই পাশটাতে টোকানের সব কিছু মানে আয়োজন রয়েছে গ্যারেজে। তো যাই হোক, মোটামুটি আমরা এখন বাড়ি চলে যাব। আর না হলে অনেকটা রাত্রি হচ্ছে। তো চলো এখন আমরা বাড়িতে চলে যাই। আর যাওয়ার সময় কোনো রকম কিছু ভিডিও করবো না, যেহেতু জঙ্গলের মাঝে দিয়ে যাবো। তো এসছে দাদার গ্যারেজ। আর আমাকে বাড়ি আসার সময় প্রসাদ দেওয়া হলো, মিষ্টি দেওয়া হলো, তো সেগুলো বাড়িতে নিয়ে এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে দেখতে পাচ্ছেন দাদার গ্যারেজের মিষ্টি আর প্রসাদ। আর এটা হচ্ছে আমাদের RK হোন্ডা থেকে দিয়েছিল, এইগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোড।